একটা কথা অল্প ভাইবা দেখেন, আমরা 5G ইউজ করলাম 2019 সালে আইসা, আর 2019 সালে করোনা ভাইরাস আসলো। তারপর আরো একটা কথা চিন্তা করেন, আঙুরে 4G কোন দিন আসলো? 4G আসলো 2009 সালে, আর সেই 2009 সালেই একটা ভাইরাস আসলো, ভাইরাসটার নাম হলো সুইন ফ্লু প্যান্ডামিক। এই সুইন ফ্লু প্যান্ডামিক আইসা 2009 সালে একদম মানুষের জীবন তছনছ করে একদম শেষ করে দিছে। তারপর 3Gর কথা একটু ভাবেন, 3G আসলো 1998 সালে। সেই 1998 সালে ইনফ্লুয়েঞ্জা মহামারী আইসা কত কি করে গেল, এই ব্যাপারে তো আপনারা সব জানেনই। এরপর চিন্তা করেন 2Gর কথা। 2G আসলো 1991 সালে, আর সেই 1991 সালে প্রথম আর কি এক মোবাইল থেকে আরেক মোবাইলে মেসেজ পাঠানো যায় সেই 2Gর দ্বারা, ঠিক আছে। আর যেই বছরে 2G আসলো সেই বছরেই আরো একটা মহামারী ইনফ্লুয়েঞ্জা, আর সেই ইনফ্লুয়েঞ্জাতে লাখ লাখ কোটি কোটি মানুষের জীবন ধ্বংস হয়েছে। তারপর ভাবেন 1Gর কথা, মানে নেটওয়ার্ক জগতের প্রথম জেনারেশন। সেই 1G আসলো 1979 সনে। যেই বছর এই 1G নেটওয়ার্ক মানুষের মধ্যে লঞ্চ করে দিল, ওই বছরই একটা রহস্যময় ফ্লু, মানে রাশিয়ান ফ্লু মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। মানুষকে কত হারাশাস্তি, কত কি করছে। আজ পর্যন্ত সেই রাশিয়ান ফ্লুর বিষয়ে বিজ্ঞানীরা মানে বিতংভাবে কয়া হারে নাই যে আসলে রাশিয়ান ফ্লুটা কি, আজ পর্যন্ত গবেষণা চলে আছে। এখন আপনি চিন্তা করে এখন যে এই জেনারেশনের পরে জেনারেশন আস্তে আস্তে একটা একটা করে যে ভাইরাস আঙ্গুরের মধ্যে মানে ছড়াইয়া পড়ে, এর ভিতরে কোনো কি রহস্য আছে নাকি এই রহস্যগুলো সাধারণ মানুষকে জানানো হয় না? দেখেন, যখনই নতুন নতুন নেটওয়ার্ক লঞ্চ করে 1G 2G 3G 4G 5G পর্যন্ত যা আসলো, এই প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যেই, প্রত্যেকটা নেটওয়ার্ক লঞ্চের মধ্যেই এক একটা ভাইরাস মানুষকে আক্রমণ করছে, আর সেই আক্রমণে পুরো পৃথিবীটাকে একদম নড়ায় দিছে। কিন্তু আমার প্রশ্ন হলো, কে বা কারা এই কাজটা করতেছে? প্রযুক্তি আর ভাইরাস, এই দুইটার মধ্যে আমি সম্পর্কটা বুঝতে পারতেছি না। যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান, তাহলে নেক্সট ভিডিওতে একদম বিতংভাবে আলোচনা করবো, কে কারা এবং কিভাবে এই ভাইরাসগুলো আসে একদম ডিটেলসে বলার চেষ্টা করবো। যদি ভিডিওটা লাগে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে যান, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। ধন্যবাদ।